হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে স্পর্শক অবিলম্ব আছে, সেই স্পর্শক অবিলম্ব বা ট্যানজেন্ট নর্মালের অ্যাসারশন অফ রিজয়নিংয়ের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা ট্রু ফলস টাইপের যে অবজেক্টিভ টাইপের কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তোমাদের জন্য অতিরিক্ত যত্ন সহকারে ভিডিওগুলো বানানো হচ্ছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো এনজয় করো। তোমরা যত বেশি ভিডিওগুলি এনজয় করবে, যত বেশি উপভোগ করবে, যত বেশি ভালো করে দেখবে, তত বেশি আমি ভিডিও করার জন্য উৎসাহিত হব। তোমাদের আরেকটি কথা বলি যে যদি কোথাও সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আমরা স্টার্ট করছি। নাম্বার 1, 1 নম্বর ম্যাথ কি দেওয়া আছে? ট্রু ফলস। কি দেওয়া আছে? ট্রু ফলস। ট্রু ফলস, তাই তো? এই ট্রু ফলস টাইপের তাহলে ট্রু ফলস টাইপের যে ম্যাথগুলো দেওয়া আছে, ট্রু অ্যান্ড ফলস, ট্রু অ্যান্ড ফলস। ফার্স্ট ম্যাথ কি দেওয়া আছে? একটা কার্ভ দেওয়া আছে, তাই তো? একটা কার্ভ। কার্ভটা কি দেওয়া আছে? নাম্বার 1 নম্বরে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই মাইনাস 4 ইকুয়াল টু 0, তাই তো? এই যে কার্ভটা দেওয়া আছে, এই বক্রের উপর কোন বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা 1? এই বক্রের কোন বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা 1? বলছি নতিমাত্রা 1 হবে কোন বিন্দুতে? তাহলে আমার বিন্দুটা খুঁজে বের করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে আমরা এটা ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করলে কত হচ্ছে? 3x স্কোয়ার, এখানে কত হচ্ছে? 2x, এখানে -2 প্লাস এখানে y ডেরিভেটিভ dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে? ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 3x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 2। এই dy বাই dx এর মান কত বলে দেওয়া আছে? নতিমাত্রাটা dy বাই dx ইকুয়াল টু বলে দেওয়া আছে 1। তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। এই dy বাই dx এর জায়গায় 1 বসিয়ে দিলাম। তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে? 3x স্কোয়ার, এখানে মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। 3 একে 3, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়। তাহলে কত হচ্ছে? 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 1 ইকুয়াল টু 0। এমপ্লাইজ 3x কমন নিলে x মাইনাস 1 প্লাস 1 কমন নিলে x মাইনাস 1 ইকুয়াল টু 0। এমপ্লাইজ কত হচ্ছে? x মাইনাস 1 আর 3x প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? তাহলে এখান থেকে x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে অ্যাকচুয়ালি আমরা বিন্দুগুলো কি কি পাচ্ছি? অ্যাকচুয়ালি এখান থেকে x ইকুয়াল টু পাচ্ছি একটা 1 আর একটা হচ্ছে -1/-1/3। পরিষ্কার বোঝা গেছে? -1/3। তাহলে x এর মান যখন 1 তখন y এর মান কত হচ্ছে? নাম্বার 1 থেকে 1 ইমপ্লাইজ যখন x ইকুয়াল টু 1, x এর মান যখন 1 তখন y এর মান কত হচ্ছে? x এর জায়গায় 1 বসাও, 1 এর কিউব মানে 1, তাই না? এখানে 1 এর স্কোয়ার মানে 1, এখানে 1 বসালে কত হচ্ছে? -2, এখানে প্লাস y, এখানে -4 ইকুয়াল টু 0। প্লাস 1 -1 কাটলো, তাহলে মাইনাস কত হচ্ছে? y মাইনাস 6 ইকুয়াল টু 0 ইমপ্লাইজ y ইকুয়াল টু কত হচ্ছে? 6। তাহলে একটি বিন্দু কত পাচ্ছি? একটা বিন্দু পাচ্ছি 1,6। আছে কি এটা? 1,6 একটা বিন্দু আছে 1,6, বিবৃতি 1। তাহলে বিবৃতি 1টা সত্য, তাই তো? তাহলে বিবৃতি 1 সত্য হলো। এইবার x এর মান আবার x ইকুয়াল টু যখন -1/3, x এর মান যখন -1/3, x এর মান -1/3 তখন y এর মান কত হচ্ছে? তাহলে -1/3 এর কিউব, তাই তো? -1/3 তার কি আছে? স্কোয়ার। এখানে কত হচ্ছে? -2 ইন্টু -1/3 প্লাস y -4 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? এখান থেকে 1/27, সামনে মাইনাস, এখানে কত হচ্ছে? -1/9
এখানে মাইনাসে প্লাস 2/3 -4, এই যে -4টা প্লাস y ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 27 লসাগু হলে 27 কত হচ্ছে প্লাস y। তাহলে এখানে দাঁড়াচ্ছে -1, 9 3 নং 27 -3, এখানে 3 9 27, 9 দুগুনি প্লাস 18, তাই না? আর এখানে কত হচ্ছে 27কে 4 দিয়ে গুণ করলে 27 দুগুনি 54, 108, তাহলে -108। তাহলে 108 আর এখানে -4, তাহলে 8 আর 4 কত হচ্ছে 12, 112 থেকে কত 18 বিয়োগ 18 বিয়োগ, তাহলে 8 4 12 থাকলো 1 2 2 করতে হলো 11 9 94, তাহলে কত হচ্ছে -94/27 ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল টু কত হচ্ছে -y, এই মাইনাস আর এই মাইনাস কাটলো, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে y ইকুয়াল টু 94/27 ভাগ করলে 94, তাহলে কত হচ্ছে 3 27কে 81, তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে 1 এখানে দাঁড়াচ্ছে কত 3 আর এখানে দাঁড়াচ্ছে 1, তাহলে কত হচ্ছে 3 পূর্ণ 13/27। তাহলে আরেকটি মান কত দাঁড়াচ্ছে, আর একটি মান দাঁড়াচ্ছে x এর মান যখন -1/3 তখন y এর মান কত হচ্ছে 3 পূর্ণ 13/27। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে দাঁড়াচ্ছে 3 পূর্ণ 13/27। কি দেওয়া আছে 3 পূর্ণ -1/3 আর 3 পূর্ণ 13/27, তাহলে এটা হচ্ছে বিবৃতি 2। তার মানে বিবৃতি 2টাও কি হচ্ছে সত্য হচ্ছে। তাহলে বিবৃতি 1ও সত্য আর বিবৃতি 2ও সত্য। কত নাম্বার অপশন? অপশন নাম্বার উভয় বিবৃতি সত্য। কত নাম্বার? সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট পরের ম্যাথ নাম্বার 2 পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। নাম্বার 2 কি দেওয়া আছে, যতক্ষণ ক্লিয়ার না হয় তোমরা পড়তে থাকবে। বলছে নাম্বার 2 x² + y² = a²। x² + y² = a² বৃত্তের a cos θ, a sin θ, a cos θ দিয়ে a sin θ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। স্পর্শকের সমীকরণ, তাই তো? তো আমরা এটা আরামসে পারবো স্পর্শকের সমীকরণ। তাহলে এই বক্রের কোনো বিন্দুতে স্পর্শকের সমীকরণ কি হয়? সাপোজ x1, y1 এত বিন্দুতে এই বক্রের স্পর্শকের সমীকরণ কি হয়? x² এর জায়গায় হয় x1, তাই না? আর y² এর জায়গায় হয় y1 = a², তাই কি না? আমি ডাইরেক্ট করলাম, এটা কিন্তু ভেঙেও করা যায়। তো ডাইরেক্টও করে দিয়েছি আর মানে বিস্তৃতির মাধ্যমে করে দিয়েছি। তাহলে এখানে x1 এর জায়গায় কত বসাবো? a cos θ। তাহলে কত হচ্ছে x a cos θ প্লাস y1 এর জায়গায় a sin θ ইকুয়াল টু কত হচ্ছে a²। তাহলে ইমপ্লাইজ a কমন নিয়ে কাটবে, তাহলে x a cos θ প্লাস y sin θ ইকুয়াল টু a। তাহলে কি দেওয়া আছে 2 নম্বর? x cos θ প্লাস y sin θ ইকুয়াল টু a। তার মানে বিবৃতি 1 কি সত্য, তাই তো? বিবৃতি 1 সত্য। এবার কি বলছে সেকেন্ড স্টেপ, বিবৃতি 2। বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 2 বলছে যে y = x প্লাস a√2, y = x প্লাস a√2, y = x প্লাস a√2 সরলরেখা। এই সরলরেখাটি যদি এই বৃত্তটিকে স্পর্শ করে যায়, এই সরলরেখাটি যদি এই বৃত্তটিকে স্পর্শ করে যায়, তাহলে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। কেমন? কি দেওয়া আছে?
আচ্ছা, এই সরল রেখাটি বলছে এই বৃত্তটিকে যদি স্পর্শ করে যায়, একটা বৃত্তকে স্পর্শ করে যায়, তাহলে স্পর্শ করে গেলে কি হবে? কোনো একটি বিন্দুতে স্পর্শ করবে, সাপোজ x1, y1 বিন্দুতে স্পর্শ করবে। তাহলে এই বিন্দুতে এই বক্রের এই বৃত্তের স্পর্শকটা আমরা বের করেছি, দেখো এই যে বের করেছি, এটার নাম্বার 1 নাম দিলাম, তাই না? আর এই সরল রেখাটি কি বলছে? ওই বিন্দুতে স্পর্শক, তার মানে এই সরল রেখা আর এই স্পর্শক কি অভেদ একই? তাহলে একই যদি হয় এটার নাম দিলাম আমি 2 নাম দিলে, তাহলে এই সরল রেখা আর এই স্পর্শক কি অভেদ? তাহলে হচ্ছে 1 এবং 2 অভেদ। অভেদ হলে এখানে আচ্ছা একদিকে নিয়ে যেতে হবে, তার আগে একটু সরল রেখাটা কি সাজিয়ে নিই। এখানে x, এটা ওই দিকে গেলে কত হচ্ছে -y, আর ইকুয়াল টু কত হচ্ছে -a√2, তাই তো? এই পার্টটাকে এইদিকে নিয়ে আসলাম আর এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, এটার নাম দিলাম আমি 2। এই সরল রেখাটা বলছে এই বক্রের স্পর্শক, আবার এই বক্রের এই বিন্দুতে স্পর্শকটা বের করেছি, তাহলে এই স্পর্শক আর এই সরল রেখাটা কি অভেদ, আইডেন্টিক্যাল। তাহলে x এর সহগ, এখানে x এর সহগ কত? x1, এখানে x এর সহগ কত? 1, এখানে y এর সহগ কত? y1, এখানে y এর সহগ কত? -1, এখানে কনস্ট্যান্ট কত? a², এখানে কনস্ট্যান্ট কত? -a√2। পরিষ্কার? তাহলে এবার কম্পেয়ার করলে x1 কত হচ্ছে? x1 ইকুয়াল টু a কাটবে a/√2, আর y1 ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস কেটে যাবে, a কাটবে, তাহলে মাইনাসে, আচ্ছা x1 এর মান তো মাইনাস হচ্ছে, -a/√2, আর মাইনাস কেটে যাচ্ছে, তাহলে y1 এর মান কত হচ্ছে? a/√2। তাহলে বিন্দুটি কত হচ্ছে? a/√2, a/√2, a/√2। তাহলে এইটাই হচ্ছে আমাদের স্পর্শক বিন্দু, এই যে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক, যে এই বিন্দুতে এই বৃত্তটি এই সরল রেখাটিকে স্পর্শ করে যাচ্ছে। তাহলে এইটাও কি তোমার এই বিবৃতিটাও কি বেরিয়েছে? আমাদের সত্য বেরিয়েছে। তাহলে বিবৃতি 1ও সত্য হলো আর বিবৃতি 2ও সত্য হলো, তাই না? -a/√2, a/√2, তাহলে কত নাম্বার অপশন? 2 এর সি নাম্বার অপশন, সি নাম্বার। বিবৃতি 1, বিবৃতি 2 উভয়ই সত্য। পরিষ্কার বোঝা গেছে? এবার নাম্বার 3 চলে যাও। নাম্বার 3 তোমরা পড়ো। নাম্বার 3টা ভীষণ ইম্পর্টেন্ট, শুধু এটা এইচএসের জন্য নয়, এটা তোমার WBJEE বলো, জি মেন্স বলো, সমস্ত এন্ট্রান্সের জন্য কিন্তু ওই ম্যাথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কমন ট্যানজেন্ট, সাধারণ স্পর্শকের সমীকরণ। তো কমন ট্যানজেন্টের ইকুয়েশন কি দেওয়া আছে? 3 নাম্বার, দুটো কার্ভ দেওয়া আছে। একটা দেওয়া আছে কি y² ইকুয়াল টু 32x, আরেকটা কার্ভ কি দেওয়া আছে? আরেকটা কার্ভ দেওয়া আছে x² ইকুয়াল টু 4y, x² ইকুয়াল টু 4y। তো বলছে এই বক্ররেখা দুটির এই বক্ররেখা দুটি তো অধিবৃত্ত, তো বলছে এই অধিবৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে, কমন ট্যানজেন্টের ইকুয়েশন। তো জেনারেলি y² ইকুয়াল টু 4ax যদি এই আকারে সমীকরণ থাকে, তাহলে তার ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হয়? y ইকুয়াল টু mx প্লাস a/m, তাই না? তাহলে y² ইকুয়াল টু যদি 4ax অধিবৃত্তের সমীকরণ থাকে, তাহলে এদের কমন ট্যানজেন্টটা কি? ট্যানজেন্টের ইকুয়েশন, এই ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? y ইকুয়াল টু mx প্লাস a/m। তাহলে y ইকুয়াল টু mx প্লাস এর মান কত? 4a ইকুয়াল টু কত? 4a ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে এখান থেকে? 32। তাহলে a ইকুয়াল টু কত হচ্ছে? 4 8 4 32। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে? 8। তাহলে 8/m। ক্লিয়ার? এইটা হলো নাম্বার 1। আর যদি অধিবৃত্তের সমীকরণ x² ইকুয়াল টু 4by এই টাইপের থাকে, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? y ইকুয়াল টু mx মাইনাস bm², তাহলে এখান থেকে কম্পেয়ার করলে b এর মান কত হচ্ছে? b এর মান 1। দেখো 4by, এই যে 4 ইন্টু এখানে 1 আছে, তাহলে 4b ইকুয়াল টু কত? 4। তাহলে b ইকুয়াল টু কত হচ্ছে? 1। তাহলে y ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? mx মাইনাস b এর মান কত? 1 m²। এটার নাম দিলাম 2। দেখো
এই সরল রেখা দুটি, এটা তো স্পর্শক, এটাও স্পর্শক, মানে অবশ্যই এই স্পর্শক দুটি কি সরল রেখা। তাহলে এই সরল রেখা দুটি কমন টেনজেন্ট হবে কখন? দুটোই একই হবে কখন? যখন y = mx। দেখো y = mx, তার মানে এই পার্টটা আর এই যে পার্টটা, এই দুটো পার্ট কি হবে? ইকুয়াল হয়ে যাবে। তাহলে ইকুয়াল হলে তাহলে এখানে 1 and 2 আর আইডেন্টিক্যাল কখন হবে? আইডেন্টিক্যাল ইফ কখন? যখন 8/m = কত হচ্ছে? -m²। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? এটা গুণ করলে কত হচ্ছে? 8 = m³ -m³। একদিকে নিয়ে আসলে কত হচ্ছে? m³ প্লাস 2 এর কিউব = 0। ইমপ্লাইজ m + 2 × m² প্লাস ab 2m প্লাস b² = 0। এর মধ্যে যে রুটগুলো আছে সব কাল্পনিক রুট, ইমাজিনারি রুট। তাহলে m = কত হচ্ছে? -2। তাহলে m এর মান যদি আমি -2 বসিয়ে দিই, তুমি এখানে বসাও আর এখানে বসাও, যেখানেই বসাও না কেন ইকুয়েশন একটাই আসবে। তুমি দেখো এখানে যদি বসাই কত হচ্ছে? y = mx, m এর মান কত? -2x, আর এখানে -2 বসালে m এর জায়গায় প্লাস 8/-2, তাহলে কত হচ্ছে? -2, আর এখানে -4। তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে? 2x + y + 4 = 0। তুমি এখানে বসাও, m এর জায়গায় -2 একই আসবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের কমন টেনজেন্টের ইকুয়েশন। কার? নাকি এই বক্ররেখা দুটির, এই অধিবৃত্ত দুটির কমন টেনজেন্টের ইকুয়েশন 2x + y + 4 = 0। ম্যাচ করেছে অ্যান্সারের সঙ্গে। কত নাম্বার? নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? 2x + y + 4 = 0। বিবৃতি 1 সত্য। কত নাম্বার? এ নাম্বার অপশন। পরিষ্কার? পরিষ্কার বোঝা গেছে। নেক্সট নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো এক্সামে ভীষণ ইম্পর্টেন্ট। তোমাদের কোয়ারি ছিল, তোমাদের অবশ্যই বারবার মেসেজ করছিলে তোমরা যে স্যার আপনি কবে ট্রু অ্যান্ড ফলসের ম্যাথগুলো দিবেন। আজকে তোমাদের তার জন্য এটা করে দেওয়া হচ্ছে। নাম্বার 4 কি বলছে? x = a cos³ থিটা, আর y = কি দেওয়া আছে? b sin³ থিটা। x = a cos³ থিটা আর y = b sin³ থিটা। থিটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করা হলো। তাহলে থিটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে, তাহলে থিটা বিন্দুতে আগে স্পর্শকটা অঙ্কন করি। তাহলে থিটা বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে কত হচ্ছে? dx/dθ। কত হচ্ছে এখানে? 3a cos² থিটা, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা। এখান থেকে কত হচ্ছে? dy/dθ 3b sin² থিটা, আর sin থিটার ডেরিভেটিভ কত হচ্ছে? cos থিটা। তাহলে dy/dx মানে এটা উপরে হবে 3b sin² থিটা ইন্টু cos থিটা ডিভাইডেড বাই কত হচ্ছে? -3a cos² থিটা ইন্টু sin থিটা। এখানে sin কাটবে, একটা cos কাটবে, 3 কাটবে, তাহলে -b sin থিটা বাই a cos থিটা, তাই না? তাহলে এবার স্পর্শকের সমীকরণটা কি হচ্ছে? স্পর্শকের সমীকরণ y - y1 বলতে কোনটা? এটা y1 b sin³ থিটা ইকুয়াল টু dy/dx এর মান কত? -b sin থিটা বাই a cos থিটা ইন্টু x - x1 বলতে কত? a cos³ থিটা। মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? ay cos থিটা মাইনাস ab sin³ থিটা ইন্টু cos থিটা। এটার সাথে এটা গুণ করছি, এবার এটা দিয়ে গুণ করো। গুণ করলে কত হচ্ছে? এই যে দেখো মাইনাস bx sin থিটা, আর মাইনাসে প্লাস, তাই না? মাইনাসে প্লাস b sin থিটা ab sin থিটা cos³ থিটা, sin থিটা ইন্টু cos³ থিটা, তাই না? এইবার দেখো এই পার্টটাকে এইদিকে নিয়ে আসছে, bx sin থিটাটাকে। তাহলে bx sin থিটাটাকে এখানে লিখলাম প্লাস এই যে ay cos থিটাটাকে লিখলাম
ইকুয়াল টু, এই পার্টটাকে যদি ওইদিকে নিয়ে যায় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এইদিকে আসলে কত হচ্ছে, এবি সাইন কিউব থিটা ইন্টু কস থিটা, আর প্লাস দিয়ে এটা আছে এবি সাইন থিটা ইন্টু কস কিউব থিটা, তাই না? তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে, বিএক্স সাইন থিটা প্লাস এ ওয়াই কস থিটা, এখান থেকে এবি, এখান থেকে আর এখান থেকে এবি সাইন থিটা কস থিটা কমন নিলাম, কমন নিলে কত হচ্ছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত, 1, এটা আর লিখলাম না। এবার এ বি সাইন থিটা কস থিটা দিয়ে ভাগ করে দিচ্ছি, এ বি সাইন থিটা কস থিটা দিয়ে পুরো ইকুয়েশনটাকে ভাগ করছি। তাহলে দেখো বি কস থিটা, এই যে বি কস থিটা কাটবে, তাহলে এ সাইন থিটা এর নিচে থাকবে, তাহলে কত হচ্ছে এক্স বাই এ সাইন থিটা। এই কাজটা করার উদ্দেশ্য কি, আমি ছেদিতাংশ আকারে সাজাচ্ছি। ফার্স্ট টাইম স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, তারপরে বলছি এক্স আর ওয়াই অক্ষের ছেদিতাংশ, এই যে ছেদিতাংশ, এই যে সরল রেখাটা, এক্স অক্ষের ছেদিতাংশ x1 আর ওয়াই অক্ষের ছেদিতাংশ y1, তাহলে অবশ্যই এই সরল রেখাটিকে, দ্যাট ইজ এই স্পর্শকটিকে ছেদিতাংশ আকারে প্রকাশ করতে হবে। তাহলে ছেদিতাংশ আকারে প্রকাশ করলে কত হচ্ছে, এক্স বাই এ কস থিটা প্লাস ওয়াই বাই এ কস থিটা, আর এই কস থিটা কাটবে, তাহলে বি সাইন থিটা থাকছে ইকুয়াল টু কত, 1। তাহলে বলা আছে প্রশ্নের মধ্যে যে এই যে এ সাইন থিটা ইকুয়াল টু বলা আছে x1 ইকুয়াল টু বলা আছে এ সাইন থিটা, তাই না? এই যে এক্স অক্ষের ছেদিতাংশ x1 আর ওয়াই অক্ষের ছেদিতাংশ y1, তাহলে এ সাইন থিটা ইকুয়াল টু x1 আর y1 ইকুয়াল টু কত হবে, বি সাইন থিটা, বি সাইন থিটা। তাহলে কত হচ্ছে এখানে, x1 বাই এ ইকুয়াল টু সাইন থিটা আর y1 বাই বি, সরি এখানে একটা মিস্টেক হচ্ছে, এখানে বি সাইন থিটা কাটবে, তাহলে এখানে এ কস থিটা হচ্ছে, সরি এ কস থিটা হচ্ছে, তাহলে এই জায়গাটায় হবে এ কস থিটা, তাহলে এখান থেকে আমাদের কস থিটা, আর এখানে কত হচ্ছে y1 বাই বি ইকুয়াল টু সাইন থিটা। এবার দেখো এই দুটোকে বর্গ করে যোগ করে দাও, এই দুটি রাশিকে বর্গ করে যোগ, তাহলে বর্গ করে যোগ করলে কত হচ্ছে, দেখো এখানে x1 স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল প্লাস এখানে y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এই রেজাল্টটাই তোমাকে দেখাতে বলছে। কি বলছে এখানে, যে অঙ্কিত স্পর্শক বিবৃতি 2টা সত্য, বিবৃতি 2 x1 স্কোয়ার বাই স্কোয়ার প্লাস y1 স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, তার মানে হচ্ছে বিবৃতি 2 সত্য, বি নাম্বার অপশন। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 5 কি দেওয়া আছে, খুব ভালো করে পড়বে ম্যাথগুলো, খুব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ এগুলো। ট্রু ফলসের যে ম্যাথগুলো দেওয়া আছে ভীষণ ইম্পর্টেন্ট, এই ম্যাথগুলো এক্সামে আসে। নাম্বার 5 কি দেওয়া আছে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এত অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ, এত অধিবৃত্তের 1,2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাই না? এই অধিবৃত্তটির এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তাহলে এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ কি হয় আমরা কি জানি, x1, y1 বিন্দুতে কি হয়, ডাইরেক্ট লিখছি ওয়াই স্কোয়ারের জায়গায় y1, আর এখানে আমার কি লাগবে, 4xটাকে সাজাতে হবে। দেখো এই লাইনেই সাজিয়ে দিচ্ছি, 4xটাকে লেখা যায় 2 ইন্টু 2x, 2 থাকলো, আর 2x এর জায়গায় বসবে x প্লাস x1। তোমরা কিন্তু আমি ভেঙেও করিয়েছি, আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু এই বক্রের মানে এই অধিবৃত্তের স্পর্শকের সমীকরণ কিন্তু ডেরিভেটিভ দিয়েও করা আছে, এটা কিন্তু ডাইরেক্ট এইভাবেও করা যায়। কিভাবে, 2x এর জায়গায় x প্লাস x1 হবে, আর x স্কোয়ারের জায়গায় x1 হবে, y স্কোয়ারের জায়গায় y1 হবে, আর 2y এর জায়গায় y প্লাস y1 হবে, এই টাইপের। তাহলে এখান থেকে দেখো y1 এর মান কত, 2, y1 এর জায়গায় বসাও, তাহলে 2y, এখানে 2 ইন্টু এক্স প্লাস x1 এর মান কত, 1, তাহলে এখান থেকে দেখো 2 আর 2 কাটলো, এই ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলে x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই স্পর্শকের সমীকরণ। কি দেওয়া আছে, x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0।
তার মানে বিবৃতি ওয়ানটা এটা সত্য, তাই না? পরে আরেকটা কার্ড দেওয়া আছে, এটা হলো বিবৃতি ওয়ান, বিবৃতি ওয়ান। এবার বিবৃতি টু, বিবৃতি টু, বিবৃতি টু কি দেওয়া আছে? 9x² প্লাস 16y² ইকুয়াল টু 288। কত বিন্দুতে? 4,3 বিন্দুতে। 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তাহলে 4,3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ কত হবে? আবারও একই জিনিস, x1, y1, এই বিন্দুতে স্পর্শকের সমীকরণটা কত হবে? 9x² এর জায়গায় x1, এখানে 16y² এর জায়গায় y1 ইকুয়াল টু 288। এইবার কি x, এটা হচ্ছে x1 আর এটা হচ্ছে y1, তাহলে x1 এর জায়গায় কত বসবে? 9x, x1 এর জায়গায় 4 প্লাস 16y, y1 এর জায়গায় কত হচ্ছে? 3 ইকুয়াল টু 288। তাহলে কত কমন যাচ্ছে এখান থেকে? 4 নং 36, 36x আর 3 × 48, 48y ইকুয়াল টু 288। 12 কমন নাও, 12 কমন নিলে 3 ব্রাং 36, 4 ব্রাং 48, আর এখানে 12 ইন্টু কত হচ্ছে? 12 ইন্টু, এটা 12 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 12 দুগুণে 24, 25, 26, 27, 28, 48, 12, 4 ব্রাং 48, তাই তো? এই 12 আর 12 কেটে গেল, তাহলে পড়ে থাকছে কত? 3x প্লাস 4y ইকুয়াল টু 24। 3x প্লাস 2y ইকুয়াল টু 24। 3x প্লাস 2y, 3x প্লাস 4y ইকুয়াল টু 24। তার মানে এটাও সত্য হচ্ছে, বিবৃতি টুটাও সত্য হচ্ছে, তাই তো? তাহলে উভয় বিবৃতি সত্য। তাহলে 5-এর কত নাম্বার অপশন? 5-এর ডি নাম্বার। এই যে আমি ডাইরেক্ট ইকুয়েশনটা করছি, এই ডাইরেক্টটা তোমাদের শিখতে হবে। কারণটা কি? যেহেতু তোমাদের এমসিকিউ, তাহলে এটাকে ডেরিভেটিভ করব, আবার dy/dx বের করব, তারপরে ফর্মুলা ফেলবো y - y1 ইকুয়াল টু dy/dx ইন্টু x - x1, অনেক বড় হয়ে যাবে। আর যদি তোমরা এইভাবে শিখো, x² এর জায়গায় x(x1) আর y² এর জায়গায় y(y1), আর যদি 2x থাকে, এই 2x এর জায়গায় x(x1), যদি না থাকে তাহলে 2x এ সাজাতে হবে। পরিষ্কার বোঝা গেছে? তাহলে সাজাতে হবে, তাহলে পরিষ্কার। এই ম্যাথটাও কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এগুলো কিন্তু এক্সামে আসে, তো বারবার বলছি ভালো করে ম্যাথগুলো করার চেষ্টা করবে, ঠিক আছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 5 হলো। এবার নাম্বার 6, নাম্বার 6 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 6 দেওয়া আছে x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল টু 1। এই পরাবৃত্তের x, y বিন্দুতে স্পর্শকের সমীকরণটা নির্ণয় করতে বলেছে। স্পর্শকের সমীকরণ, তাই না? তাহলে স্পর্শকের সমীকরণ কত হবে? তাহলে স্পর্শকের সমীকরণটা কত হবে? x(x1), আচ্ছা এটা ডেরিভেটিভ করেই দেখাই, তাহলে তোমাদের এই অ্যান্সারের সঙ্গে অনেকটা ম্যাচ করবে, অ্যান্সারের সঙ্গে ম্যাচ করবে। তাহলে x² এর ডেরিভেটিভ কত? 2x বাই a² মাইনাস y² এর ডেরিভেটিভ কত? 2y বাই b² ইন্টু dy/dx ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে dy/dx কত হচ্ছে? dy/dx হচ্ছে, এই পার্টটা ওই দিকে গেলে x বাই a², আর এটা দিয়ে গুণ করলে b² বাই y, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাই তো? কত বিন্দুতে? এই বিন্দুতেই। তাহলে স্পর্শকটা কি হচ্ছে? স্পর্শকটা কি হচ্ছে? y মাইনাস y1, dy/dx এর মান কত? b²x বাই a² y ইন্টু x মাইনাস x1, x, y বিন্দুতে বলছে। এবার এটা গুণ করে এদিকে a² আর এই এক্সটাকে নিচে নামিয়ে দাও, তাহলে y মাইনাস y ইকুয়াল টু এখানে কত আছে? b² বাই y, b² বাই y ইন্টু x মাইনাস x। দেখো এই ফর্মটা কিন্তু নেই, a² বাই x, x মাইনাস, এখানে কি আছে? x মাইনাস x আছে। তার মানে কি? এটা সত্যি, আর যেটা কোশ্চেনের মধ্যে আছে সেটা ভুল, তার মানে এটা অবশ্যই মিথ্যা। পরিষ্কার বোঝা গেছে?
ছয়ের বিবৃতি 1, বিবৃতি 1। এবার বিবৃতি 2 কি বলছে? বিবৃতি 1টা হলো ছয়ের, এবার বিবৃতি 2 চলে যাও। বিবৃতি 2, বিবৃতি 2 কি বলছে? ইকুয়েশন দেওয়া আছে বিবৃতি 2, বিবৃতি 2 এ দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এক্স কমা ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। কি? অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণটা কি হবে? এক্স কমা ওয়াই বিন্দুতে অভিলম্বের সমীকরণ দেওয়া আছে। এবার আমরা অভিলম্বের সমীকরণটা বের করব। কিভাবে বের করব? এটাকে ডেরিভেটিভ করি, 2x বাই এ স্কোয়ার প্লাস 2y বাই বি স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস এক্স বাই এ স্কোয়ার, এখানে হচ্ছে বি স্কোয়ার বাই ওয়াই, তাই না? এবার অভিলম্বের সমীকরণ নির্ণয়ের জন্য কি করতে হবে? নর্মালের ইকুয়েশন। কার ইকুয়েশন? ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল। কত পয়েন্টে? অ্যাট দ্য পয়েন্ট এক্স কমা ওয়াই। তাহলে কি হবে এখানে? ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই ডিওয়াই। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই, তাহলে এটা উল্টে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এ স্কোয়ার ওয়াই বাই বি স্কোয়ার এক্স ইন্টু এক্স মাইনাস এক্স। এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? বি স্কোয়ার এক্স ক্যাপিটাল ওয়াই, এখানে কত হচ্ছে? বি স্কোয়ার এক্স ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? এ স্কোয়ার ক্যাপিটাল এক্স ওয়াই এ স্কোয়ার এক্স ওয়াই, তাই না? এবার ক্যাপিটাল এক্স কোথায় আছে? এখানে ক্যাপিটাল এক্স আছে, এখানে ক্যাপিটাল ওয়াই আছে। তাহলে এই পার্টটাকে ওই দিকে নিয়ে যাও, আর লিখছি কিন্তু এইদিকে। তাহলে এ স্কোয়ার ক্যাপিটাল এক্স ওয়াই, সরি ওয়াই বলতে স্মল ওয়াই, এই পার্টটাকে লিখলাম। আর এই পার্টটা ওইদিকে গেলে মাইনাস বি স্কোয়ার এক্স ক্যাপিটাল ওয়াই, আর এই পার্টটাকে ওইদিকে নিয়ে গেলাম, মাইনাস হলো। আর এই পার্টটাকে এইদিকে নিয়ে আসো, নিয়ে আসলে কত হচ্ছে? এ স্কোয়ার আর এক্স ওয়াই, আর এক্স ওয়াই কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস বি স্কোয়ার এক্স ওয়াই। কিন্তু বইয়ের মধ্যে কি এটা দেওয়া আছে? বইয়ের মধ্যে এটা দেওয়া নেই। তাহলে এটাও কি হচ্ছে? এটাও মিথ্যা হচ্ছে, নর্মালের ইকুয়েশনটাও মিথ্যা। তাহলে কত নাম্বার অপশান? 6-এর উভয় বিবৃতি মিথ্যা, সি নাম্বার। 6-এর সি নাম্বার অপশান, উভয় বিবৃতি মিথ্যা। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 7। নাম্বার 7 কি দেওয়া আছে? পড়তে থাকো। নাম্বার 7 দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25, তাই না? এক্স স্কোয়ার প্লাস 4y স্কোয়ার ইকুয়াল টু 25। এই উপবৃত্তের ওপর এমন বিন্দুর যার কোটি বলা আছে, যার কোটিটা বলা আছে কত? কোটিটা বলছে, ভুজটা দেওয়া নেই কিন্তু কোটিটা বলা আছে 2, যার কোটিটা বলছে 2। যেখানে স্পর্শকের সমীকরণ হবে এগুলো, তাহলে কোটিটা যদি 2 হয়, বলছে এই অধিবৃত্তে এই উপবৃত্তের উপর এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যার কোটিটা বলছে 2। তাহলে কোটি যদি 2 হয়, তো কোটি বলতে কি? এটা ওয়াইয়ের মান, তাই না? তাহলে ওয়াই কষ্ট কত হচ্ছে? 2। তাহলে ওয়াইয়ের জায়গায় বসাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 2 স্কোয়ার ইকুয়াল টু 25 ইমপ্লাইজ এক্স স্কোয়ার, এখানে 4 4 16, 25 থেকে 16 বিয়োগ করলে কত হচ্ছে? 9 ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? প্লাস মাইনাস 3। তাহলে যখন এক্স ইকুয়াল টু প্লাস 3, তাহলে বিন্দুটি কত হচ্ছে? তখন ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে? 2, ওয়াই ইকুয়াল টু 2। তাহলে স্পর্শকটা কি দাঁড়াচ্ছে? স্পর্শকটা দাঁড়াচ্ছে ওয়াই তাহলে স্পর্শকের সমীকরণটা কি দাঁড়াবে? কি নির্ণয় করতে বলেছে? স্পর্শকের সমীকরণ বলছে এত উপবৃত্ত কোটি, তা যেখানে স্পর্শকের সমীকরণ হয় এত। তাহলে এবার স্পর্শকের সমীকরণ, তাহলে বিন্দুটি কত হচ্ছে? বিন্দুটি হচ্ছে আমাদের একটা হচ্ছে 3,2, এইটা একটা বিন্দু, আর একটা বিন্দু কত হচ্ছে? আমি ডাইরেক্ট লিখছি, একটা বিন্দু হচ্ছে 3,2, এই যে 3,2, আর একটা বিন্দু হচ্ছে -3,2।
এবার এই বক্রের স্পর্শকের সমীকরণটা কত হবে বলো তো? এক্স স্কোয়ারের জায়গায় এক্স ওয়ান পয়েন্টটা নিলাম আমি, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এখানে কত হবে প্লাস 4 ইন্টু ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে 25। তো প্রথমে কত বিন্দু বসাবো? 3,2 বসাও এখানে 3,2। এক্সের এক্স ওয়ানের জায়গায় 3, তার মানে 3x, এক্স ওয়ানের জায়গায় 3 বসালে কত হচ্ছে 3x, আর ওয়াই ওয়ানের জায়গায় কত 2 বসালে 4y ইন্টু 2 ইকুয়াল টু 25। তাহলে কত হচ্ছে এখান থেকে 3x প্লাস 8y ইকুয়াল টু 25। এটা আসলে একটা আবার কত বিন্দুতে? -3,2 বিন্দুতে। তাহলে -3,2 বিন্দুতে কত হচ্ছে? এক্সের জায়গায় -3, তাহলে -3x, আর ওয়াইয়ের জায়গায় 2 বসালে 4 দুগুণে 8 প্লাস 8y ইকুয়াল টু 25। মাইনাসটা যদি কমন নিই তাহলে 3x মাইনাস 8y ইকুয়াল টু -25, implies 3x মাইনাস 8y প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এইটা একটা স্পর্শকের সমীকরণ, আর এটা একটা স্পর্শকের সমীকরণ। এটা দেওয়া আছে বিবৃতি, এটা দেওয়া আছে বিবৃতি 1-এ, আর এটা দেওয়া আছে বিবৃতি 2-এ, তাই তো? তাহলে উভয় বিবৃতি কি হচ্ছে? সত্য হচ্ছে। কত নাম্বার? নাম্বার 7। এবিসি বিবৃতি 1 এবং বিবৃতি 2 কত দেওয়া আছে? 3x প্লাস 8y ইকুয়াল টু 25, আর 3x মাইনাস 8y প্লাস 25 ইকুয়াল টু 0। তার মানে সি নাম্বার অপশন। কত নাম্বার? সি নাম্বার। বিবৃতি 1 এবং 2 উভয় সত্য। ক্লিয়ার? নেক্সট পরের ম্যাথ। নাম্বার 8 কি দেওয়া আছে? বলছে এক্সের পাওয়ারে 2/3 প্লাস ওয়াইয়ের পাওয়ারে 2/3 ইকুয়াল টু এর পাওয়ারে 2/3, তাই না? এত বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শক কি হবে? স্পর্শকটা বলছে এক্স ওয়ান তারপরে -1/3 প্লাস ওয়াই ওয়ান তারপরে -1/3 আর এর পাওয়ারে 1/3, তাই না? এর পাওয়ারে 1/3। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করবে যে এই বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে বলছে। কার? ট্যানজেন্টের ইকুয়েশন। এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। তো এই বক্রের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ যখন বের করব, তো এখানে এক্স কমা ওয়াই বিন্দুতে বের করতে বলেছে। তো x1 আর y1 কোথা থেকে আসলো? তো এখান থেকে কি কখনো x1 আর y1 আসা সম্ভব? তার মানে কি এই বক্রের এক্স কমা ওয়াই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এটা হবে না? তার মানে এটা কি? মিথ্যা। ঠিক আছে? তাহলে এটা বের করার দরকারই নেই। এবার তোমরা যদি চাও তাহলে এই বক্রের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বের করবে, দেখবে এটা কখনোই আসবে না, কারণ বিন্দুটাই তো তোমার এক্স কমা ওয়াই, আর এখানে আছে x1 y1, কখনো আসে? কখনোই আসবে না। ঠিক আছে? নেক্সট পরের ম্যাথ 8-এর এটা হলো বিবৃতি 1। এবার বিবৃতি 2। বিবৃতি 2 কি দেওয়া আছে? বিবৃতি 2-এ দেওয়া আছে যে y² ইকুয়াল টু 4ax। অধিবৃত্তের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ। কত বিন্দুতে? a/p² কমা দিয়ে 2a/p। এত বিন্দুতে নর্মালের ইকুয়েশনটা আমাদের নির্ণয় করতে বলছে। কার? নর্মালের ইকুয়েশন। তাহলে নর্মালের ইকুয়েশন চলো আমরা বের করি। কিভাবে বের করব? নর্মালের ইকুয়েশন বের করতে জানি 2y dy/dx ইকুয়াল টু 4a ইমপ্লাইজ dy/dx ইকুয়াল টু কত হচ্ছে 2a/y। ঠিক আছে? তাহলে dy/dx অ্যাট দ্য পয়েন্ট কত? a/p² কমা দিয়ে 2a/p। এখানে এই বিন্দুটি বসালে কত হচ্ছে 2a/y এর জায়গায় কত হচ্ছে 2a/p, 2a কাটলো ইকুয়াল টু p। এবার নর্মালের ইকুয়েশনটা কি দাঁড়াবে? নর্মাল ইকুয়েশন অফ নর্মাল কত হবে? y মাইনাস y1 বলতে কত হচ্ছে 2a/p মাইনাস dx/dy। এখানে dy/dx আছে, তাহলে মাইনাস dx/dy কি হয়ে যাবে? -1/p হয়ে যাবে ইন্টু x মাইনাস x1 বলতে a/p²। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে দেখো এই p লসাগু করলে py মাইনাস 2a, আর এখানে p আর p কেটে যাবে, তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? মাইনাস, এখানে p² দিয়ে গুণ করলে
পি স্কোয়ার এক্স মাইনাস এ বাই পি স্কোয়ার, তাই তো? সরি, এখান থেকে একটু অন্যভাবে করি। এই পি আর পি কেটে গেল, তাহলে পড়ে থাকলো কত? মাইনাস দ্বিগুণ করলে মাইনাস এক্স আর মাইনাসে প্লাস এ বাই পি স্কোয়ার। এই এক্সটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এক্স প্লাস পি ওয়াই, মাইনাস এক্সটা এইদিকে আসলে প্লাস এক্স, এখানে পি ওয়াই থাকলো, আর এটা ওই দিকে গেলে 2a প্লাস এ বাই পি স্কোয়ার। দেখো বইয়ের মধ্যে কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে। কি দেওয়া আছে? মাইনাস। তার মানে অবিলম্বের সমীকরণটা এসছে ঠিকই, কিন্তু শুধু এখানে মাইনাস দেওয়া আছে, আমার চলে এসছে কি প্লাস। তার মানে এইটাই সঠিক, বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা ভুল, তাই না? মাইনাস এ বাই পি স্কোয়ার, তাহলে এটাও কি হচ্ছে? মিথ্যা হচ্ছে, তাই না? তাহলে বিবৃতি 2ও মিথ্যা হলো। এবার বিবৃতি 3তে চলে যাও। বিবৃতি 3 কি দেওয়া আছে? বিবৃতি 3 দেওয়া আছে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে 2a টি। টি বিন্দুতে অবিলম্বের সমীকরণ। চলো টি বিন্দুতে অবিলম্বের সমীকরণটা কত হচ্ছে? তাহলে ডিএক্স বাই ডিটি কত হচ্ছে? 2a টি, আর ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু কত দেওয়া আছে? 2a। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? 2a বাই 2a টি, তাহলে কত হচ্ছে? 1/t। তাহলে কত হচ্ছে? মাইনাস ডিএক্স বাই ডিওয়াই বের করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে? মাইনাস টি হয়ে যাচ্ছে। তাহলে নর্মালটা কি হচ্ছে? ইকুয়েশন অফ নর্মাল, ইকুয়েশন অফ নর্মাল কত হবে? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে 2a টি, এখানে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই এর মান বসালাম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বলতে এ টি স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে যা আসবে, এখানে মাইনাস টি এক্স, এদিকে আসলে কত হচ্ছে? মাইনাস টি এক্স, এদিকে আসলে প্লাস টি এক্স, এখানে আছে প্লাস ওয়াই, আর 2a টি আছে, এদিকে আসছে 2a টি, মাইনাসটা এদিকে গেলে প্লাস হয়ে যাবে, আর মাইনাসে প্লাস এ টি স্কোয়ার। দেখো এটাই আছে 8-এর বিবৃতি 3a টি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2a টি প্লাস এ টি, সরি এ টি আর টি গুণ করলে কত হচ্ছে? টি কিউব, এ টি কিউব, তাই না? তাহলে বিবৃতি 3 সত্য। 8-এর বি নাম্বার অপশন। কত নাম্বার? বি নাম্বার। শুধুমাত্র বিবৃতি 3 সত্য, বিবৃতি 2 আর 1 মিথ্যা। এবার নাম্বার 9-এ চলে যাও। কি দেওয়া আছে? নাম্বার 9, এটা কার দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 7 ইকুয়াল টু কত দেওয়া আছে? এক্স, তাই না? বলছে বক্র এক্স অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে বিন্দুতে স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে বলেছে। স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ। তো এই বক্ররেখাটি যখন এক্স অক্ষকে ছেদ করবে, এরকম যখন এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে সেখানে এক্সের মান থাকবে, ওয়াইয়ের মানটা কী হবে? ওয়াইয়ের মানটা 0 হবে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা 0 বসিয়ে দিব। তাহলে ওয়াইয়ের জায়গায় 0 বসালে কত হচ্ছে? এখানে 0 বলতে পুরোটাই 0 প্লাস 7 ইকুয়াল টু এক্স, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? 7। তাহলে বিন্দুটি কত হচ্ছে? বিন্দুটি 7,0। পরিষ্কার? এই 7,0-তে স্পর্শকের সমীকরণ বের করতে বলেছে, এই 7,0-তে অবিলম্বের সমীকরণ বের করতে বলেছে। তাহলে এই কার্ডটা কি দেওয়া আছে? এটা লিখে নিই একবার। ওয়াই, এটা গুণ করে দাও। গুণ করে দিলে কত হচ্ছে? এক্স স্কোয়ার। আমি একবারই গুণটা করে দিচ্ছি। এখানে মাইনাস 2x আর মাইনাস 3x কত হবে? মাইনাস 5x। আর তোমরা গুণ করে নেবে, 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়াল টু কত হচ্ছে? এক্স মাইনাস 7। এটা ডেরিভেটিভ করো। প্রথমে ওয়াই ডেরিভেটিভ কত হবে? ডিওয়াই বাই ডিএক্স, এটাকে স্থির রাখলাম ইউ ইন্টু ভি এর ফর্মুলা, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে ঠিক রাখলাম প্লাস। এবার ওয়াইটাকে ঠিক রাখলাম, আর এর ডেরিভেটিভ কত হবে? এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x আর মাইনাস 5x এর ডেরিভেটিভ মাইনাস 5। পরিষ্কার বোঝা গেল? ইকুয়াল টু কত হচ্ছে? এক্সের ডেরিভেটিভ 1 আর ধ্রুবক রাশির ডেরিভেটিভ 0। কত বিন্দু বসাবো? 7,0 এই বিন্দুটি। তাহলে 7,0 বসালে কত হচ্ছে? ডিওয়াই বাই ডিএক্স এর মান, এখানে 7 বসালে 49, এখানে 7 বসালে 7×5 = 35 প্লাস 6, আর ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই তাহলে পুরোটাই কী হয়ে যাচ্ছে? 0 ইকুয়াল টু 1, তাই তো? ইমপ্লাইজ ডিওয়াই বাই ডিএক্স
49 আর 6 কত হচ্ছে 55, 55, 55 থেকে 35 মাইনাস 20, তাহলে কত হচ্ছে 1/20। তাহলে স্পর্শক কি হবে? স্পর্শক y মাইনাস y1 কত 0, dy বাই dx এর মান 1/20 ইন্টু এক্স মাইনাস x1 7, গুণ করে দিলে কত হচ্ছে 20y ইকুয়াল টু এক্স মাইনাস 7। এটা ওই দিকে গেলে এক্স মাইনাস 20y ইকুয়াল টু 7। তাহলে এক্স মাইনাস 20y ইকুয়াল টু 7 আছে। এক্স মাইনাস 20y ইকুয়াল টু 7, বিবৃতি 1। তাহলে এটা সত্য হচ্ছে, তাই তো? বিবৃতি 1 সত্য। এবার এটা স্পর্শকের সমীকরণ। আর ইকুয়েশন অফ নর্মাল কত হবে? ইকুয়েশন অফ নর্মাল y মাইনাস y1 0 মাইনাস dx বাই dy। তাহলে এটা উল্টে যাবে, তাহলে এটা উল্টে যাবে, এখন সামনে মাইনাস আসবে, তাহলে মাইনাস 20 ইন্টু এক্স মাইনাস কত হচ্ছে 7। তাহলে কত দাঁড়াচ্ছে এখান থেকে y আর মাইনাস 20x, তাহলে এদিকে আসলে প্লাস 20x, আর এখানে কত হচ্ছে মাইনাসে প্লাস 7 দুগুণে 14 140। তাহলে কত হচ্ছে 20x প্লাস y ইকুয়াল টু 140। আমার 140 আসছে, বইয়ের মধ্যে কত আছে 120, তার মানে আমারটা সত্যি এসছে, তার মানে বইয়ের মধ্যে যেটা ভুল আছে সেটা, বইয়ের মধ্যে যেটা আছে সেটা ভুল। তাহলে 9-এর কি, 9-এর এ নাম্বার অপশান। পরিষ্কার বোঝা গেছে? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে, ঠিক আছে? নেক্সট 9 হলো, এবার নাম্বার 10। নাম্বার 10 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 10-এর বিবৃতি 1 মিথ্যা, এটা তোমরা করে নেবে, ঠিক আছে? আমি বিবৃতি 2টা করছি। এত পরাবৃত্তের এত বিন্দুতে অবিলম্বের সমীকরণ, অনেকবার অবিলম্বের সমীকরণ করা হয়েছে, তোমরা ওটা একটু করে নেবে। আমি বিবৃতি 2-এ চলে যাই। চলে যাচ্ছি বিবৃতি 2-এ। বিবৃতি 2-এ কি বলছে? বিবৃতি 2-এ বলছে x প্লাস √2y ইকুয়াল টু 8√2। এত সরলরেখাটি এত পরাবৃত্তের অবিলম্ব হলে, কত পরাবৃত্তের? x² মাইনাস y² ইকুয়াল টু 16। এই পরাবৃত্তের যদি এত সরলরেখাটি এত পরাবৃত্তের যদি অবিলম্ব হয়, তাহলে অবিলম্বটির পাদবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে আমি এই পরাবৃত্তের অবিলম্বটা বের করব, সেটা এই সরলরেখার সঙ্গে আইডেন্টিক্যাল। তাহলে এই পরাবৃত্তের অবিলম্বটা আমরা কিভাবে বের করব? তাহলে অবিলম্বটা এই সাইডে লিখি। কত অবিলম্বটা দেওয়া আছে, পরাবৃত্তটা দেওয়া আছে x² মাইনাস y² ইকুয়াল টু 16, তাই তো? x² মাইনাস y² ইকুয়াল টু 16। ডেরিভেটিভ করলে কত হচ্ছে 2x, এখানে 2y dy বাই dx ইকুয়াল টু 0। তাহলে dy বাই dx ইকুয়াল টু কত হচ্ছে x বাই y। পরিষ্কার? তাহলে এখান থেকে আমি কত বিন্দুতে ধরে নিলাম? x1, y1 বিন্দুতে। তাহলে এখানে x1 হবে, এখানে y1 হবে, একবারই করে দিলাম। এবার অবিলম্বটা কত হবে? ইকুয়েশন অফ নর্মাল কত হবে? y মাইনাস y1 মাইনাস dx বাই dy। তাহলে এখানে মাইনাস dx বাই dy কত হচ্ছে? মাইনাস dx বাই dy, এটা উল্টে যাবে, মাইনাস y1 বাই x1, তাই না? মাইনাস y1 বাই x1 ইন্টু এক্স মাইনাস x1, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে y x1 মাইনাস x1 y1 ইকুয়াল টু, এটা গুণ করলে কত হচ্ছে x y1 মাইনাসে প্লাস x1 y1। এটা এইদিকে আসলে কত হচ্ছে x y1 প্লাস y x1, এটা ওই দিকে গেলে 2x1 y1। এই যে অবিলম্ব আর এই সরলরেখাটা কি অভেদ? 1 আর 3 নাম্বার আইডেন্টিক্যাল, অভেদ। তাহলে কম্পেয়ার করতে পারবো। এখানে x এর সহগ কত? y1, এখানে x এর সহগ কত? 1, এখানে y এর সহগ কত? x1,
এখানে ওয়াই সহগ কত √2, ঠিক আছে। এখানে কনস্ট্যান্ট কত 2x1 y1, এখানে কনস্ট্যান্ট কত 8√2, তাই না। এবার প্রথমটার সঙ্গে শেষটা কম্পেয়ার করি, তাহলে কত হচ্ছে y1/1 ইকুয়াল টু 2x1 y1 বাই 8√2। এই y1 আর y1 কাটলো, এটা দিয়ে এটা কাটলে 4, তাহলে x1 এর মান কত হচ্ছে, x1 এর মান হচ্ছে 4√2, তাই না। একই রকমভাবে এটার কম্পেয়ার করলে দেখো x1 আর x1 কাটবে, এই √2 আর √2 কাটবে, এটা দিয়ে এটা কাটলে 4, তাহলে y1 এর মান কত হচ্ছে, y1 ইকুয়াল টু 4। তাহলে পাদবিন্দুটি কত হচ্ছে, পাদবিন্দু 4√2 কমা দিয়ে 4, কত আছে অ্যান্সার 4√2, 4, বিবৃতি 2 সত্য, বি নাম্বার অপশান। পরিষ্কার। খুব ইম্পর্ট্যান্ট এই ম্যাথটাও, কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এই দুটো টাইপের ম্যাথ আছে, একটা স্পর্শক করলে স্পর্শক বিন্দুর স্থানাঙ্ক, আর একটা অবিলম্ব হলে অবিলম্বের স্থানাঙ্ক, মানে পাদবিন্দুর স্থানাঙ্ক। এই দুটো ম্যাথ কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, বিবৃতি 2 সত্য, তাহলে বি নাম্বার অপশান, তাই তো। নেক্সট পরের ম্যাথ নাম্বার 11। 11 কি দেওয়া আছে পড়তে থাকো। নাম্বার 11 কি দেওয়া আছে, বলছে 2x² প্লাস 3y² ইকুয়াল টু 30। এত উপবৃত্তের যেসব স্পর্শক কত সরলরেখার সমান্তরাল, x + y + 18 ইকুয়াল টু 0, এত সরলরেখার সমান্তরাল। এর যে স্পর্শক, তাই না, এত উপবৃত্তের যেসব স্পর্শক এত সরলরেখার সমান্তরাল। ভালো কথা, এত উপবৃত্তের যেসব স্পর্শক এত সরলরেখার সমান্তরাল, তার মানে এই বক্রের স্পর্শকের প্রবণতা আর এই সরলরেখাটির প্রবণতা কী হবে, সমান হবে। কারণ আমরা জানি দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তাহলে তাদের প্রবণতা দ্বয়ের মধ্যে সম্পর্ক কি থাকে, সমান। তাহলে এর যে স্পর্শক আর এই সরলরেখাটা কি বলছে, সমান্তরাল। তাহলে এর স্পর্শক আর এই সরলরেখা বলছে সমান্তরাল, তাহলে এর স্পর্শকের প্রবণতা আর এর প্রবণতা কী হবে, সমান হবে। তাহলে এর স্পর্শকের প্রবণতা কত হচ্ছে 4x 3 × 6y dy/dx ইকুয়াল টু কত হচ্ছে 0, ইমপ্লাইজ কত হচ্ছে dy/dx ইকুয়াল টু -2x/3y। আর এইখান থেকে এর প্রবণতা কত হবে, y ইকুয়াল টু -x -18, তাহলে প্রবণতা কত হচ্ছে -1। তাহলে সুতরাং এই প্রবণতা দুটি কী হবে, সমান। কেন, কারণ এর স্পর্শকের প্রবণতা এই সরলরেখার সঙ্গে সমান্তরাল বলছে। তাহলে কত হচ্ছে -2x/3y ইকুয়াল টু -1, মাইনাস মাইনাস কাটবে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 3y/2। এই x এর মানটা এবার কার্ডটাতে বসিয়ে দেবো নাম্বার 1-এ। কার্ডটাতে বসালে কত হচ্ছে 2 × x এর জায়গায় এই মানটা বসাবো, তাহলে 9y²/4 প্লাস 3y² ইকুয়াল টু 30, তাই না। এটা দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 2, তাহলে কত হচ্ছে এখান থেকে 9y² প্লাস 3 × 6y² আর 60। তাহলে এখানে কত হচ্ছে 9 × 6 = 15, তাই তো। 15y² ইকুয়াল টু 60, ইমপ্লাইজ y² ইকুয়াল টু কত হচ্ছে 4 × 15 = 60। তাহলে y ইকুয়াল টু কত হচ্ছে +-2, তাই না। তাহলে y এর মান যখন +2, y ইকুয়াল টু যখন 2, তখন x কত 2 বসালে, y এর জায়গায় যদি 2 বসাই 2 কেটে যাবে, তাহলে x ইকুয়াল টু 3। y এর যদি -2, তখন x কত, y এর জায়গায় -2 বসালে x ইকুয়াল টু -3। তাহলে এই দুটি বিন্দুতে একটা বিন্দু কত হচ্ছে 3,2 আর একটা বিন্দু কত হচ্ছে -3,2। এই দুটি বিন্দুতে কি নির্ণয় করতে বলেছে, সরলরেখাটির সমীকরণ। তাহলে সরলরেখাটির সমীকরণ কত হবে, y -
y1 বলতে 2, dy বাই dx এর মান কত? এই যে -1 ইন্টু এক্স মাইনাস x1 বলতে 3। তাহলে কত হচ্ছে? এখানে -x হচ্ছে, এদিকে আসলে +x প্লাস y, এখানে হচ্ছে -2 আর এখানে হচ্ছে -3, তাহলে এটা এদিকে আসলে -3 ইকুয়াল টু 0। ইমপ্লাইজ কত হচ্ছে? x প্লাস y -5 ইকুয়াল টু 0। এটা একটা আসলো। আরেকটা, প্রথমে এই বিন্দুটাতে বের করলাম, এবার এই বিন্দুটাতে বের করব। এই বিন্দুটাতে স্পর্শকের, এটা স্পর্শকের সমীকরণ, কি স্পর্শক, তাই না? আর এই বিন্দুতে স্পর্শক কত হচ্ছে? y মাইনাস y1 dy বাই dx এর মান 1 ইন্টু এক্স মাইনাস +3, তাহলে কত হচ্ছে? y মাইনাস এই মাইনাস এক্সটা এদিকে আসলে কত হচ্ছে? +x প্লাস y, এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে -3, এখানে -2, মেশিন হচ্ছে। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে, y ইকুয়াল টু যখন -2, তাহলে এখানে -2 হবে, -2, তাহলে -2 হলে এখানে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে? +2 আর -3টা এদিকে আসলে +3 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ কী দাঁড়াচ্ছে? x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0। দেখো +5 আর এখানে এসছে -5। কী আছে বইয়ের মধ্যে? বইয়ের মধ্যে আছে x প্লাস y প্লাস -5, x প্লাস y প্লাস -5, তার মানে বিবৃতি ওয়ানটা কি? বিবৃতি 1 সত্য, তাই তো? বিবৃতি 1টা সত্য। এবার 2 নম্বরে চলে যাও। 2 নম্বর কি দেওয়া আছে? বিবৃতি 2 এ চলে যাও। বিবৃতি 2 কি বলা আছে? বিবৃতি 2 11 এর বিবৃতি 2, বিবৃতি 2 এ x² প্লাস y² ইকুয়াল টু 81। এত বৃত্তের যে স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, এত সরলরেখার উপর লম্ব, এত স্পর্শক, এত বৃত্তের যেসব স্পর্শক এত সরলরেখার উপর লম্ব, তাদের সমীকরণ। তো এই একটা বৃত্ত দেওয়া আছে, এই এত বৃত্তের যে স্পর্শকটা, এটা স্পর্শক, তাই তো? এটা স্পর্শক, এটা স্পর্শক, আর কি বলছে? এত সরলরেখার উপরে লম্ব, এই সরলরেখাটার উপরে লম্বভাবে আছে। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? 0,0, তাই না? 0,0। কত সরলরেখা? এই সরলরেখাটা কত দেওয়া আছে? এই সরলরেখাটা দেওয়া আছে 4x প্লাস 3y ইকুয়াল টু 0, তাই না? 4x প্লাস 3y ইকুয়াল টু 0। তাহলে এই সরলরেখাটির লম্ব, এই সরলরেখাটার লম্ব সরলরেখা, এটা এই স্পর্শকটা বলছে এই সরলরেখার উপর লম্ব, তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ কী হবে? 4x প্লাস 3y ইকুয়াল টু 0। এর উপর লম্ব সরলরেখার সমীকরণ কী হয়? x আর y থাকলো, y এর কোফিসিয়েন্ট x এর কাছে, x এর কোফিসিয়েন্ট y এর জায়গায়, মাঝখানে মাইনাস, প্লাস k ইকুয়াল টু 0। কী বললাম? y এর সহগটা x এর কাছে আসবে, x এর সহগ y এর কাছে যাবে, মাঝখানে মাইনাস, প্লাস k ইকুয়াল টু 0। এই সরলরেখাটা কোনটা? এইটা, যে 3x মাইনাস 4y প্লাস কে ইকুয়াল টু 0। এই মূলবিন্দু থেকে এর দূরত্ব ব্যাসার্ধের সঙ্গে কী হবে? সমান হবে। তাহলে মূলবিন্দু থেকে এর দূরত্ব কত হবে? দূরত্ব কত হবে? এক্সের জায়গায় 0, 3 ইন্টু 0 মাইনাস 4 ইন্টু 0 প্লাস কে ডিভাইডেড বাই রুটের মধ্যে 3² আর -4 তার স্কোয়ার মানে 16। এটার মান কত বলে দেওয়া আছে? মূলবিন্দু থেকে এটার দূরত্ব ব্যাসার্ধের সঙ্গে সমান। ব্যাসার্ধ কত? x² প্লাস y² ইকুয়াল টু 9², ব্যাসার্ধ 9। তাহলে কত হচ্ছে উপরে? কে বাই রুটের মধ্যে 25, তার মানে এখানে হচ্ছে 5, তাই তো? ইকুয়াল টু 9। মোটটাকে তুলে দিলে প্লাস মাইনাস 5 নং 45। এবার কে এর মানটা এখানে বসিয়ে দাও, তাহলে 3x মাইনাস 4y প্লাস মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে এইটাই আছে। ক্লিয়ার বোঝা গেছে? এই নাম্বার 11, 3x প্লাস মাইনাস 4y প্লাস মাইনাস 45 ইকুয়াল টু 0। কত নম্বর? বিবৃতি 1 এবং 2 উভয় সত্য, সি নাম্বার অপশন। পরিষ্কার বোঝা গেছে? তো যাই হোক, আর 12-র যে ম্যাথগুলো দেওয়া আছে 12 এবং 13, এগুলো এমসিকিউ এর জন্য আসবে। যাই হোক, এরপরের ভিডিওতে করে দেওয়ার চেষ্টা করব।
তো যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।